আচ্ছা দেখো, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে একটু এমসিকিউ আমরা ডিসকাস করব। তো স্যার জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স হবে? না, জুলাই না, আগস্টের হবে। আমাদের হচ্ছে রিসেন্ট আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আমরা ডিসকাস করব আজকে। আগস্ট 2022। আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেন হলো যে কমনওয়েলথ 2022-এর গেমসে ভারতের জন্য প্রথম স্বর্ণ পদক জিতেছে কে? মীরাভাই চানু ওয়েট লিফটিং এর জন্য। ওয়েট লিফটিং এর জন্য মীরাবাই চানু। ভেরি গুড, অপশন সি হবে কারেক্ট, মীরাবাই চানু। নেক্সট, 5G টেলিকম সার্ভিসে থেকে মানে কবে থেকে চালু করা হবে ভারতে? কোন মাস থেকে 5G চালু করা হবে ডিক্লেয়ার করা হয়েছে? মান্থ অফ অক্টোবর। ঠিক আছে, অক্টোবর মাসে 5G চালু হয়ে যাবে। ওকে, নেক্সট, কত কোটি গ্রাহক ভারতের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার? ইন্ডিয়াস ওয়ার্ল্ড সেকেন্ড টেলিকম মার্কেট। কত গ্রাহক নিয়ে, কতজন সাবস্ক্রাইবার ইন্ডিয়া নিয়ে সেকেন্ড টেলিকম মার্কেট হচ্ছে ভারত। বর্তমানে ভারতে হচ্ছে বিশ্বের সেকেন্ড দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার, সাবস্ক্রাইব সংখ্যা 117 কোটি, 117 ক্রোর। কোন কান্ট্রির প্রেসিডেন্ট, কোন দেশের রাষ্ট্রপতি সরকার গঠনের জন্য সব দলকে আমন্ত্রণ জানালো? রিসেন্ট সেই দেশের ইকোনমি যথেষ্ট বেশি হ্যাম্পার্ড, এই কারণে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। ওকে, বিশাল কত মংলা বন্দরের ট্রায়াল রানের জন্য ভেসেল কলকাতায় ছেড়েছে কোন দেশ থেকে? মংলা পোর্ট থেকে কোন দেশের জন্য ভেসেল, এগুলো হচ্ছে পারবে অ্যাকচুয়ালি ভেসেল? বাংলাদেশ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মাছ ধরার জন্য ভেসেল গুলো যায়, সেগুলো হচ্ছে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ। রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব কোথা থেকে বুলেট ট্রেন সাইট পরিদর্শন করেছেন? গান্ধীনগর। না, বুলেট ট্রেনটা চালু করেছে মুম্বাইতে। এটা মুম্বাইতে। এগুলো কপিতে লিখবো? দরকার নেই, লেখার দরকার নেই, আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, তারপর দেখে নেবে, অসুবিধা নেই। পিডিএফটা আমি দিয়ে দেবো, পুরো ফুল বড় পিডিএফ আছে, আমি দিয়ে দেবো। জম্মু অ্যান্ড কাশ্মীর রিপোর্ট কততম কোভিড-19 কেস এসেছে? জম্মু কাশ্মীরে কতগুলো ফ্রেশ কোভিড-19 কেস এসেছে? 468। রিসেন্ট হচ্ছে আগস্টে 703 নতুন কোভিড কেস জম্মু কাশ্মীরে। আচ্ছা, হুইচ কান্ট্রিজ রকেট CZ-5B ক্র্যাশেস ল্যান্ড ইনটু ইন্ডিয়ান ওশান? ভারত মহাসাগরে ভেঙে পড়েছে কোন দেশের রকেট? ফ্রান্স। অ্যান্সার হবে চায়না। CZ আছে চায়নার। কোন কান্ট্রির কোন দেশের প্রধানমন্ত্রী অফিস কর্মীদের তাপ প্রবাহের মধ্যে শীতল থাকতে ও শক্তি সঞ্চয় করার জন্য বন্ধন ছিঁড়ে দেওয়ার পরামর্শ দেন? রিচ টাইজ টু, মানে ওই অ্যাকচুয়ালি টাই যেটা আছে সেটাই করার জন্য। এটা আমাদের স্পেন। ইন্ডিয়া সাইলেন্ট অন ইউক্রেন ব্ল্যাকলিস্টিং। আচ্ছা, ইউক্রেন দ্বারা কতজন নাগরিকদের কালো তালিকাভুক্ত ব্ল্যাকলিস্টেড করার বিষয়ে ভারত নীরব রয়েছে? 3। 3 জন। আচ্ছা, চণ্ডীগড়ে মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা সম্মেলনের উদ্বোধন করবেন কে? মানে অ্যাকচুয়ালি হয়ে গেছে, ইংলিশে কোশ্চেন আর বাংলা দুটোই লেখা আছে। কে এটা ইনোগ্রেট করবে? ড্রাগ ট্রাফিকিং অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি, চণ্ডীগড়ে। আমাদের হোম মিনিস্টার কে রয়েছে? ইউনিয়ন হোম মিনিস্টার
স্বরাষ্ট্রমন্ত্রী কে আছে? এবার তো জগদীপ ধনকড় হয়েছে। আরে হোম মিনিস্টার জগদীপ ধনকড় হোম মিনিস্টার হয়েছে, উপরাষ্ট্রপতি হয়েছে। উপরাষ্ট্রপতি হয়েছে। তাহলে কি হবে? এখন হোম মিনিস্টার কে আছে? স্বরাষ্ট্রমন্ত্রী। যা, আরে হোম মিনিস্টার কে আছে? আগে অমিত শাহ। অমিত শাহ আছে, বলেই দিলাম তো। এতটা তো এটা তো বলতে হবে। এর আগে কে ছিল আগের টার্মে হোম মিনিস্টার? মোদির আগের টার্মে রাজনাথ সিং ছিল। এগুলো তো বলতে হবে গো, এগুলো না বললে কি করে হবে? আচ্ছা, হুইচ স্টেট গভর্নমেন্ট উইল বি, রাজ্য সরকারদের জন্য অগ্নিবীর তালিকাভুক্তদের জন্য কোচিং দেবে? কোন রাজ্য সরকার? ইউপি। হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা সে গভর্নমেন্ট। অপশন নেই। আরে বাবা, সবের অপশন যদি চাও, আমি তো এতগুলোর অপশন দিলাম, কিছুটা একটু অন্যভাবে করো। সব যদি অপশন চাও হবে? ঠিক আছে স্যার, ঠিক আছে। আবার আবার এরপরে আরো আছে। এগুলো পেজ নাম্বার দেখেছো কত আছে? কত পেজ নাম্বার দেখেছো? 221টা। 221টা পেজ আছে। আজকের ডেট অব্দি কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল করা আছে 221। আর এখন চলছে 12 পেজে। বুঝতে পারছো কতগুলো কোশ্চেন আছে? ঠিক আছে, ঠিক আছে। এরপরে আরো আছে, এমসিকিউ আছে, ডিসকাশন আছে, অনেক কিছু আছে। আচ্ছা, হোয়েন উইল বি হরিয়ালি তেজ সেলিব্রেটেড? কবে পালিত করা হয় হরিয়ালি তিজ? তিজ উৎসবটা পালন করা হয় কত তারিখে? 31শে জুলাই, 31st জুলাই হরিয়ালি তিজ পালন করা হয়। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW ফুল ফর্ম আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কত তারিখে পালন করা হয়? কবে? 9 আগস্ট। 1st আগস্ট, 1 আগস্ট, 1 আগস্ট পালন করা হয় বিশ্বব্যাপী ওয়েব দিবস। আচ্ছা, ওয়ার্ল্ডস লার্জেস্ট পিঙ্ক ডায়মন্ড ফাউন্ড, বিশ্বের বৃহত্তম গোলাপি হিরে কোথায় পাওয়া গেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার এটা পড়েছি। এটা আমি করিয়েও ছিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জুলাইয়ের ঘটনা ছিল, আমি করিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স। কোন দেশে পাওয়া গেছে? রাশিয়া। না, এটা অ্যাঙ্গোলাতে পাওয়া গেছে। পড়িয়েছিলাম, মনে পড়ছে? অ্যাঙ্গোলাতে। হ্যাঁ স্যার, ভুলে এটা গেছি। তোমাদের আগের আগের মাসে আমি কারেন্ট অ্যাফেয়ার্স যখন করিয়েছিলাম, এটা বলেছিলাম অ্যাঙ্গোলাতে পাওয়া গেছে বৃহত্তম গোলাপি হিরে। আচ্ছা, কোন কান্ট্রি আমাদের পাম তেল ব্যবসার জন্য ভারতের সাথে মৌ স্বাক্ষর করেছে পাম তেলের জন্য? মালয়েশিয়া। মালয়েশিয়া। ভেরি গুড, মালয়েশিয়া। আচ্ছা, কাকে আমাদের বোর্ড অফ ডিরেক্টরস সম্প্রতি স্যার আগেরটা একটু দেখান, স্ক্রিনশট নেব। নিতে হবে না, স্ক্রিনশট নিতে হবে না, আমি রেকর্ডিং দিয়ে দেবো, তারপরে ফুল পিডিএফ আমি দিয়ে দেবো। যতটা হচ্ছে হ্যাঁ স্যার, ততটা পিডিএফ PDF দিয়ে দেবেন, দেখে দেখে লিখে নেবো। ফুল দিয়ে দেবো। ওই জন্য আমি বেকার লিখতে হবে না, মানে ক্লাস টার্মটা ছোট হয়ে যাবে, বেশি করে আমি করিয়ে দিতে চাইছি। ঠিক আছে, এখন লিখতে হবে না কিছু, যেটা পারবে অ্যান্সার বলে দাও, পিডিএফ আমি দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নেবে। আচ্ছা, হু হ্যাজ বিন রিসেন্টলি, আচ্ছা আমাদের সম্প্রতি টোরেন্ট ফার্মার পরিচালনা পরিষদে কাকে নিয়োগ করা হয়েছে, অ্যাপয়েন্ট করা হয়েছে? অমন মেহতা। ঠিক আছে, অমন মেহতাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ইয়েস ব্যাংক বিনিয়োগ করবে কোন গোষ্ঠী, মানে কারা বিনিয়োগ করতে চাইছে ইয়েস ব্যাংকে? পাবলিক সেক্টর ব্যাংক অ্যাকচুয়ালি আরবিআই। না, এটা হচ্ছে কার্লাইল, CARLYLE, কার্লাইল অ্যান্ড অ্যাডভেন্ট। এটা কোম্পানি যারা হচ্ছে ইয়েস ব্যাংকে ইনভেস্ট করছে, কার্লাইল অ্যান্ড অ্যাডভেন্ট। আচ্ছা, কোন দুটো কান্ট্রি যা যৌথভাবে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর গবেষণা কেন্দ্র শুরু করবে? সেমিকন্ডাক্টর যেটা হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর, আমাদের সিলিকন চিপ যেগুলো হয় সেগুলো হচ্ছে, সেটার গবেষণা কেন্দ্র কোন দুটো দেশ যৌথভাবে প্রথমবার করতে চাইছে? ইউএস এবং জাপান। টেকনোলজির দিক থেকে সবথেকে বড় ইউএস আর জাপান। জাপানের টেকনোলজি, ইউএস এর হচ্ছে মূলধন। ইন্দোনেশিয়ায় দুটো অ্যাপ ব্লক করা হয়েছে, কোন দুটো অ্যাপ পারবে? কোন দুটো অ্যাপ ইউএসএ ব্লক করেছে? নাম্বার 1 একটা হচ্ছে মেসেঞ্জার, আমাদের সার্চ ইঞ্জিন ইয়াহুকে ব্যান করেছে। আর একটা আমাদের পেমেন্ট সার্ভিস যেটা হচ্ছে পেপ্যাল।
নাম শুনেছো এগুলো? পেপ্যালের নাম শুনেছো? হ্যাঁ স্যার শুনেছি। ইয়াহু এন্ড পেপ্যাল। ইয়াহু পেপ্যাল হচ্ছে মানি অ্যাপ। মানি অ্যাপ, ইয়াহু হচ্ছে সার্চ মানি ইঞ্জিন। ঠিক আছে, সার্চ ইঞ্জিন বোঝো নিশ্চয়ই, গুগল, ইয়াহু, হ্যাঁ। এগুলো সার্চ ইঞ্জিন হয়ে থাকে। এই দুটো ব্লক করা হয়েছে। সিডব্লিউজি 2022-এ ভারতের জন্য প্রথম পদক জিতেছে কে? তার নাম হচ্ছে संकेत सागर। संकेत सागर। ঠিক আছে, কোন ক্যাটাগরিতে? 55 কেজি ওয়েট লিফটিং এ, মানে ভারোত্তোলনে, ওয়েট লিফটিং এই ক্যাটাগরিতে জিতেছে, সিলভার মেডেল। আচ্ছা, মেডেলটা হচ্ছে সিলভার মেডেল। আচ্ছা, হুইচ স্পোর্টস সেলিব্রিটি হ্যাজ বিন সাইন্ড বাই দ্য কোকো কোলা লিমকা স্পোর্টস প্রমোশন? এটা তো বলা উচিত এখন। স্যার নীরজ চোপড়া। নীরজ চোপড়া, একদম নীরজ চোপড়া। মানে এখন নীরজ চোপড়া এখন ভারতের ফেমাস অ্যাথলিট হয়ে গেছে। ওকে, নেক্সট। হু ইজ ইন্ডিয়াজ ইয়ংগেস্ট প্লেয়ার? কমনওয়েলথ গেমস সবচেয়ে ইয়ংগেস্ট প্লেয়ার পারবে? নাম अनहत सिंह। ওকে, अनहत सिंह। এজ কত স্যার? এজটা তো মনে হচ্ছে 16 মতো, বলতে পারছি না, 16 মতো হবে अनहत सिंह। আচ্ছা বলো, এবার তোমরা এমসিকিউ পেয়ে গেছো, বলো ছাবার ডে কনফারেন্স কবে শুরু হয়েছে? জয়পুর। সরি, কোথায়, সরি, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হয়েছে মুম্বাইতে। অপশন বি কারেক্ট। ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, ভেঙ্কাইয়া নাইডু প্রেজেন্ট প্রেসিডেন্ট কালার টু দ্য হুইচ স্টেট পুলিশ? কোন রাজ্যের পুলিশকে রাষ্ট্রপতি? রাজস্থান। না, এটা কি হবে? এটা তামিলনাড়ু, তামিলনাড়ু পুলিশকে দিয়েছে। রয়্যাল আর্মি যৌথ সামরিক মহড়া এনআই নাহাজ পরে ওমান কন্টিনেন্টে রাজকীয় কোন দেশে পৌঁছেছে? অবভিয়াসলি কোথায় হতে পারে? ভারতে, এই কারণে জানতে চাইছে। আচ্ছা, চুরি করা ইউক্রেনীয় শস্য বহনের অভিযোগে কোন দেশ জাহাজ আটক করেছে? এটা খুব ভালো কোশ্চেন, এটা ইস্যু হয়েছে এটা নিয়ে। এটা হচ্ছে লেবানন। আচ্ছা, আফগান সীমান্তে তালিবানদের সাথে কোন দেশের বাহিনীর সংঘর্ষ হয়েছে? কাদের সাথে হয়েছে? স্যার সি। না, ইরান, ইরান, ইরানের সাথে হয়েছে। কোন দেশের সেনাপ্রধান জেনারেল জেনারেল থিম্পুতে ভুটান রাজার সঙ্গে দেখা করেন? ইন্দোনেশিয়া। ইন্ডিয়া। ইন্ডিয়া প্রেসিডেন্ট। ভুটানের সাথে কিছুদিন আগেই, ওই আগস্টেই হয়েছে। সৌদি আরবে জিডিপি বেড়েছে প্রায় কত পার্সেন্ট তেলের লাভের উপর সেকেন্ড কোয়ার্টারে? কত পার্সেন্ট সৌদি আরবে জিডিপি বেড়েছে তেল ইম্পোর্টের জন্য? অ্যাপ্রক্স 12%। ভিয়েতনাম ভারত দ্বিপাক্ষিক সেনা মহড়া কত সংস্করণ? ভিয়েতনাম ব্যাটেরিয়াল আর্মি এক্সারসাইজ কততম এডিশন হচ্ছে? হচ্ছে 3rd এডিশন। এগুলো সব একটু পড়ে নেবে, ঠিক আছে? আমি এখন খুব বেশি টাইম দিচ্ছি না, পড়ে নেবে, তার কারণ এগুলো যত করবে পরে যখন আবার এমসিকিউগুলো আমি আবার পরে ডিসকাস করাবো, ঠিক আছে, তখন দেখবে এগুলো আবার আলোচনা হবে। আমি আবার পরের ক্লাস অবশ্যই নেব, সেখানে টোটালটা যখন হবে তার মধ্যে এগুলো আবার রিপিট থাকবে, ঠিক আছে, তখন পড়াগুলো হয়ে যাবে। নীতিন গডকরি 6টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধনের ভিত্তি স্থাপন করেছেন কোন রাজ্যে? আনসার হবে মধ্যপ্রদেশ। কোন দেশের রাষ্ট্রপতি নিউ দিল্লিতে আসছেন? মালদ্বীপ। মালদ্বীপ। মীনাকাশি লেখির পতাকা উড়িয়ে হর ঘর তিরঙ্গা সচলন করলো কোন? কততম, কত হার, মানে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ? 40%।
40%। আচ্ছা, মায়ানমারে জরুরি অবস্থা, হ্যাঁ না এমার্জেন্সি কতদিনের জন্য এক্সটেন্ড করা হয়েছে? 3 মাস। 6 মান্থের জন্য। এমার্জেন্সি জেনারেলি 6 মান্থের জন্যই এক্সটেন্ডেড হয়, 6 মান্থ। আচ্ছা, কত কোটি টাকা আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 22 এর জন্য আয়কর রিটার্ন দাখিল করেছে? আয়কর রিটার্নস 5,83,00,000। 5,83,00,000। ছত্তিশগড় সরকার কতগুলো গ্রামের নাম পরিবর্তন করবে? 3টি। 3টি। আল কায়েদার প্রধান আয়মান আল জাওহারিনি কাদের ড্রোন হামলায় নিহত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। একদম। আর কে করবে? আর কার ক্ষমতা আছে? ফ্রান্স। না না, মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, কাতারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ভেন্যুতে লুসাইল সুপার কাপ অনুষ্ঠিত হবে কত তারিখে? সেপ্টেম্বরের 3। 9। ঠিক আছে, 9 সেপ্টেম্বর। আচ্ছা, ঋণ সংকট এড়াতে কোন দেশ মানে $1.6 বিলিয়ন চীনা ঋণ বাতিল করলো এবং অবকাঠামো প্রকল্প যেটাকে হচ্ছে ডেব্ট ক্রাইসিস করার জন্য চাইনিজ লোনকে হল্ট করেছে? হচ্ছে পাকিস্তান। জাম্বিয়া। জাম্বিয়া। আচ্ছা, রিসেন্টলি চীনের সবচেয়ে শক্তিশালী রকেট ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে, আমি একটু আগে নামটা বললাম। আচ্ছা, কোন দেশের ওই তো কাছে? স্যার, সরি, না না না, নাম বলেনি, কোন দেশের কাছে পড়েছে? ভারত মহাসাগরে ভারত। না, ভারতের কাছে হয়নি, ভারত মহাসাগরে পড়েছে। তামিলনাড়ু। না, অ্যাকচুয়ালি কোন দেশের কাছে পড়েছে সেটা জানতে চাইছে। এর অ্যাকচুয়ালি ফিলিপিন্সের কাছে পড়েছে, ফিলিপিন্স, ঠিক আছে? ফিলিপিন্স মানে ফিলিপাইন, এই দেশের কাছে পড়েছে, ঠিক আছে? ভারত মহাসাগরে পড়েছে কিন্তু ভারতের কাছে না, ফিলিপিন্সের কাছে। আচ্ছা, হ্যাঁ এটা তো বলেছিলাম। বলো তো প্রথমেরটা। আমি এক্ষুনি এমসিকিউ করিয়েছি, কোন দেশের প্রধানমন্ত্রী অফিসের কর্মীদের তাপ প্রবাহের জন্য শীতল থাকতে, এটা আমি এক্ষুনি করিয়েছি। স্পেন। 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 ভেরি গুড, আমি একটু আগেই বললাম স্পেন। এটা তো বলা উচিত, বলো। অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। মালদ্বীপ আর ভারতের সাথে কটা মৌ স্বাক্ষর করবে ভারত আর মালদ্বীপের মধ্যে? মৌয়ের ফুল ফর্ম জানো তো? মৌয়ের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং, ভেরি গুড। আচ্ছা, তো কতগুলো মৌ স্বাক্ষর হবে মালদ্বীপের সাথে? 6টা মৌ স্বাক্ষর হবে। আচ্ছা, এস জয়ঙ্কর 3 থেকে 4 আগস্ট কোন দেশে যাবেন? এস জয়ঙ্কর কম্বোডিয়া রাশিয়া। কম্বোডিয়া ভিজিট করবে, কম্বোডিয়া। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ইনগোরেট ওএনজিসির কততম প্যারা গেমসের উদ্বোধন? প্যারা গেমস মানে যেগুলো হ্যান্ডিক্যাপদের নিয়ে প্যারা অলিম্পিক প্যারা গেমস হয়, দ্বিতীয়। এর হচ্ছে 4র্থতম সংস্করণ, হচ্ছে 4th। আচ্ছা, বার্মিংহামে ফোর লন বাউলে প্রথম সোনা জিতে কোন দেশের নারী দল ইতিহাস রচনা করেছে? সুদান। না, ভারত। ভারত, ইন্ডিয়া। ইন্ডিয়া। ইন্ডিয়া, ইন্ডিয়া। আচ্ছা, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিমের অধীনে কত পোর্টপেল লেনদেন লঞ্চ করা হয়েছে? 77 crore, 77 কোটি পোর্টেবল লেনদেন। এটা তো ডাক করেছিলাম। কোন কেন্দ্রীয় মন্ত্রী fit@5 মানে 50 বছরে ফিট থাকার জন্য মহিলা ট্রান্স হিমালয়ান এক্সপিডিশন টিমকে অভিনন্দন জানিয়েছেন? কোন কেন্দ্রীয় মন্ত্রী? সি। অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ সিং ঠাকুর, ওকে। চেক রিপাবলিক কোন দেশের নতুন পাসপোর্ট প্রত্যাখ্যান করেছে? চেক রিপাবলিক, ভিয়েতনাম নিউ পাসপোর্ট। ভিয়েতনাম। আচ্ছা, রিসেন্টলি অচিন্ত শিউলি ওন 3rd গোল্ড মেডেল কোন স্পোর্টে? ভারতের হয়ে কোন স্পোর্টে জিতেছে অচিন্ত শিউলি?
Weight ভারত উত্তোলন ওয়েট লিফটিং, ভার Lifting. উত্তোলন বা ওয়েট লিফটিং। ওকে, নেক্সট। কোন ভারতীয় অর্থনীতিবিদকে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত করা হয়েছে? নাম ইন্দ্রমিত গিল। ইন্দ্রমিত গিল। সম্প্রতি চীনের সবচেয়ে শক্তিশালী আচ্ছা এটা তো বললাম একটু আগে। ফিলিপাইন্স, তাই তো? ফিলিপিন্স। ফিলিপিন্স। ফিলিপাইন। হ্যাঁ, ভারত এখনো পর্যন্ত স্বীকৃত কতগুলি স্টার্টআপের সাথে ল্যান্ডমার্ক মাইল ফলক অর্জন করেছে? কতগুলো স্টার্টআপ? অ্যাপ্রক্স 75,000, 75,000 স্টার্টআপ। আচ্ছা, CCEA approves highest ever fair and remunerative price of sugar cane, আখ চাষিদের জন্য কত টাকা কুইন্টাল অনুমোদন করেছে? 305 টাকা। ডিআরআই ভিভো মোবাইলে কত টাকা শুল্ক ফাঁকি শনাক্ত করেছে? অ্যাপ্রক্স 2,217 কোটি টাকা ভিভো মোবাইল ট্যাক্স ফাঁকি দিয়েছে। IOCL সাইন্স মৌ কোন এর সাথে মৌ সাইন করেছে? ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, IOCL। শ্রীলঙ্কা। বাংলাদেশ। কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের হচ্ছে ফরেন মিনিস্টার, বাংলাদেশে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করে? বাংলাদেশে পাকিস্তান। আচ্ছা, কোন দেশের 2 ক্রীড়াবিদ একজন কর্মরত কমনওয়েলথ গেমসে অনুপস্থিত? One official go missing at শ্রীলঙ্কা। Commonwealth, শ্রীলঙ্কা। আচ্ছা, UAE এর মধ্যস্থতায় ইরানের পরমাণু আলোচনা শুরু হবে কোথায়? ভিয়েনাতে। আচ্ছা, পুরুষদের কততম বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে লভপ্রীত সিং? 109 কেজি ক্যাটাগরিতে লভপ্রীত সিং। গুপ্তচরদের কাছ থেকে হ্যাকিং সতর্কতার জন্য কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের নিয়ম পরিবর্তন করেছে? ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, মানে ব্রিটেন আর কি। আচ্ছা, কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলনের 71 কেজি বিভাগের ফাইনালে ব্রোঞ্জ পদক জিতেছে কে? বলতো। তার নাম হচ্ছে হরিঞ্জিত কৌর। হরজিন্দর কৌর। ওকে, ব্রোঞ্জ বলা আছে। সম্প্রতি কাকে বিশ্ব ব্যাংকের ভারতের কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? নাম হচ্ছে আগস্ট তানো কুনে। অগস্ট, AUGUST, অগস্ট তানো KUAME, কুমে। আচ্ছা, এটা বলা উচিত। সম্প্রতি কোন শহরে হর ঘর তিরঙ্গা বাইক র্যালি চালু করেছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু? যদিও এখন উপরাষ্ট্রপতি চেঞ্জড। আগস্টে কি হবে? দিল্লি। নিউ দিল্লি, হর ঘর তিরঙ্গা। ওকে। প্যারা পাওয়ার লিফটিং এ ভারতে প্রথম স্বর্ণ পদক জিতেছেন কে? জয়দীপ দেসওয়াল। সুধীর, অপশন ডি। কোন দেশ 20 নভেম্বর একক ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে? কোন দেশে? ইলেকশন, নেপাল। প্রতিযোগিতা উত্তপ্ত হওয়ায় কোন দেশ ভারতের সৌদি
তেল কমিয়েছে। কম্পিটিশন হিটস আপ। চলে রাশিয়া। রাশিয়া 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 আচ্ছা, চীনের পররাষ্ট্রমন্ত্রী কোন দেশে যাচ্ছেন? পাকিস্তান। বাংলাদেশ হতে যাচ্ছে। যাও ঘুরে আসো। পিএম মোদি কোন রাজ্যে শ্রীমদ রামচন্দ্র মিশনের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন? গুজরাট। গুজরাট। ইসরো মহাকাশে তেরঙ্গা ফাঁটতে তাদের ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করবে কবে? ওটা আমাদের অলরেডি হয়েছে, দেখেছো তো মনে আশা করি, যে রকেট থেকে আমাদের যে 8ই আগস্ট। অ্যাকচুয়ালি এটা দেওয়া ছিল 7th অগস্টে। তোমরা দেখেছো সেই স্পেসে, আমি স্ট্যাটাসেও দিয়েছিলাম, স্পেসে আমাদের যে রকেটটা এ করেছে। আচ্ছা যাই হোক। আচ্ছা দেখেছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, ভুবনেশ্বরে স্যাপ অনূর্ধ্ব হ্যাঁ 2020 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কোন দেশের মুখোমুখি হবে? বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশকে তো হারিয়ে দিয়েছি। হয়ে গেছে অলরেডি। মার্কিন হাউস স্পিকার পেলোসি কোন দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন? এই কারণে ওই যে আমরা বললাম না সেমিকন্ডাক্টরের জন্য, জাপানের সাথে, ঠিক আছে, ওই ইস্যুতে দেখা হয়েছিল। যাই হোক, কোন দেশের পেপ্যাল ইয়াহু টেক হ্যাবের স্বপ্নের ওপর ঢালাই নিষিদ্ধ করেছে? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, একটু আগেই করলাম তো। সম্প্রতি কে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? সুরেশ এন প্যাটেল। সুরেশ এন প্যাটেল। আচ্ছা, কোন দুটি দেশে সম্প্রতি মার্কিন সিনেট কোন দুটি দেশের ন্যাটোতে যোগদানের প্রস্তাব অনুমোদন করেছে? একটা হচ্ছে ফিনল্যান্ড আর একটা হচ্ছে সুইডেন। ভেরি গুড। ফিনল্যান্ড আর সুইডেন। সম্প্রতি ভারত কোন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা এয়ার কমব্যাট এক্সারসাইজ পিচ ব্ল্যাকে অংশগ্রহণ করবে? কোন দেশে হবে পিচ ব্ল্যাক? বাংলাদেশ। হবে অস্ট্রেলিয়াতে। সেবি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কতজন সদস্যের কমিটি গঠন করছে সেবি? 11। 15 জন। আচ্ছা, ঐতিহাসিক খরার মধ্যে পানীয় জল ছাড়া রয়েছে কতগুলো ফরাসি শহর? আচ্ছা, মোর দেন হাউ ফ্রেঞ্চ টাউন্স, হ্যাঁ, উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার 60। অ্যাপ্রক্স 100। কতজন ইউক্রেনীয় এখনো পর্যন্ত স্লোভাকিয়ায় অস্থায়ী সুরক্ষা ছেড়ে দিয়েছে? অ্যাপ্রক্স 4398। সরকার এই বছর কতদিন পর্যন্ত 1.3 মিলিয়ন আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রগুলিকে কার্যকর করবে? টার্গেটেড টু ডিসেম্বর 2022। আজাদি কা অমৃত মহোৎসবে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী বৈঠকে নিচের কে সভাপতিত্ব করবেন? মানে অ্যাকচুয়ালি হয়ে গেছে। নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী। ওকে, নেক্সট। পেলোসি তাইওয়ান সফরের পর কোন দেশে মার্কিন সহযোগিতা বন্ধ করে দিয়েছে? জানি, বলো। দক্ষিণ কোরিয়া। না, চীন। চীন। চায়না। তামিম ইকবাল প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি ওয়ানডেতে কত রান করেছেন? 8,000। তামিম ইকবাল। কোন দেশ ভ্রমণকারীদের জন্য কোভ্যাক্সিন বুস্টার ডোজ অনুমোদন করেছে? রাশিয়া। জাপান। মার্কিন জাপান। ভারতের কোন রাজ্যের বিষয়ে ওআইসি সচিবালয়ের বিবৃতি নিন্দা করেছে বিদেশি মন্ত্রক? হয়েছে জম্মু কাশ্মীর। সম্প্রতি ভারতে 10টি নতুন রামসার সাইটের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে।
ভারতে এখনো পর্যন্ত কতগুলি রামসার সাইটের নামকরণ করা হয়েছে? 14টি। অ্যাকচুয়ালি এই মুহূর্তে রয়েছে 64টা রামসার সাইট রয়েছে। 64। আচ্ছা, সম্প্রতি কোন দেশে ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহী হয়েছে? থার্ড বৃহত্তম, রাশিয়া। আর সম্প্রতি লারসেন অ্যান্ড ট্রুবো কোন রাজ্য সরকারের সাথে আইটি এবং আইটিএস প্রযুক্তি পার্ক, মানে যেটা টেকনোলজি পার্ক স্থাপন করবে? অবভিয়াসলি কে করবে? গুজরাট। কোন দেশ পেলোসিকে আন্তর্জাতিক শক্তি বিনিষ্টকারী বলে? যারা সবকিছুতে ঝামেলা করে, কে করে? কোন দেশ? চীন। চীন। না, চীন নয়, নর্থ কোরিয়া। 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 নর্থ কোরিয়া। এই এক পাগল আছে, পাগল জায়গা আর কি। আচ্ছা, কতগুলি ভুট্টা সহ আরেকটি জাহাজ ইউক্রেন বন্দর থেকে জাতিসংঘের চুক্তির অধীনে প্রস্থান করবে? 3, ঠিক আছে, 3টে। আচ্ছা, কোন রাজ্য সরকার আগামী 6 মাসের জন্য পাবলিক প্লেসে মাস্ক স্যানিটাইজার বাধ্যতামূলক করেছে? দিল্লি। কে কে করতে পারে বলো তো? কাদের এত, মানে কেরল। একদম কাদের এত এ আছে? কেরালা ছাড়া আর কার আছে? কোন দেশ জাতিসংঘ গাজার সহিংসতা বন্ধে নিবিড়ভাবে কাজ করেছে? গেজ ভায়োলেন্স, এন্ড গেজ ভায়োলেন্স। ইরান। হচ্ছে মিশর, ইজিপ্ট। জাপানের হিরোশিমা পরমাণু বোমার হামলার কততম বার্ষিকী? 77। 77তম। আচ্ছা, হিরোশিমা নাগাসাকি ডে গুলো জানো তো? হ্যাঁ স্যার, 6 আগস্ট 9 আগস্ট। 6 আগস্ট আর 9। হিরোশিমা নাগাসাকি, এটা 6 তারিখ, এটা 9 তারিখ, তাই তো? আচ্ছা, যে বোম গুলো পড়েছিল তাদের নাম জানো? লিটল বয় আর ফ্যাট বয়। কি বলো? লিটল বয় আর ফ্যাট বয়। আচ্ছা, লিটল বয়। আচ্ছা, আর আরেকটা? ফ্যাটম্যান। ফ্যাট ম্যান। কোনটা কোথায়? লিটল বয় হিরোশিমাতে আর ফ্যাটম্যান নাগাসাকিতে। বাহ, ভেরি গুড, ভেরি গুড, এই তো ঠিক বলেছো, ভেরি গুড। লিটল বয় হিরোশিমাতে আর ফ্যাট ম্যান নাগাসাকিতে, ঠিক আছে, ভেরি গুড। কোন প্যারা টেবিল টেনিস খেলোয়াড় একক বিভাগে স্বর্ণ পদক জিতেছে? ভবিনা প্যাটেল। ভবিনা প্যাটেল। ভাবিনা প্যাটেল। এনডিএ প্রার্থী জগদীশ ধনকর কততম ভারতের উপরাষ্ট্রপতি হলেন? 15। 14। আচ্ছা, আমাদের প্রথমে বলো তো, দ্রৌপদী মুর্মু কততম প্রেসিডেন্ট? 15 আর ওটা 14। একদম। 15। আর এটা 14, ঠিক আছে, কারণ কি ভেঙ্কাইয়া নাইডু পরপর দুবার উপরাষ্ট্রপতি হয়ে গেছে, তো ওই কারণে হচ্ছে সিকোয়েন্সটা ওইখানে ব্রেক হয়ে গেছে, ঠিক আছে, নাহলে আগে একদম প্যারালাল চলছিল। 14, ঠিক আছে। দ্রৌপদী মুর্মু 15তম প্রেসিডেন্ট। সিএটি 91% নিষ্পত্তির হার অর্জন করেছে কত বছরে? 3। 5 ইয়ার্স, 5 বছর। 5 বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পরিচালনা বৈঠক কততম সভাপতিত্ব করবেন? ক্যালকুলেট করো। 7। হ্যাঁ, কি করে বললে? 7 কেন বললে? 15 থেকে। 15 থেকে। বাহ বাহ বাহ, ভেরি গুড। 2015 15 থেকে, বাহ, ভেরি গুড। 7। সেই জন্য বলছি না, সব জানতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু কিছু জায়গায় একটু ইন্টেলিজেন্সই কাজে লাগালেও হয়ে যায়। 7তম, ভেরি গুড। আচ্ছা, কোন ভারতীয় কোম্পানি 2022 সালে আগস্টে প্রথমবারের মতো ফরচুন গ্লোবাল তালিকায় প্রবেশ করেছে? এটা খুব ভালো কোশ্চেন। বলো তো। অ্যান্সার হবে এলআইসি। এলআইসি কবে তৈরি হয়েছিল?
1956 1956 বাহ ভেরি গুড 1956 সালে 1956 এলআইসি। আচ্ছা নেক্সট বলো তো হুইচ স্টেট টার্গেটিং 2 মিলিয়ন অ্যাডিশনাল acres of land under palm cultivation in next 4 years? কোন রাজ্য? কি হবে? মধ্যপ্রদেশ। তেলেঙ্গানা। ওকে আচ্ছা ওয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারপারসন আর এমডি কে হয়েছে? রঞ্জিত রাত। রঞ্জিত রথ। ভেরি গুড রঞ্জিত রাত। হুইচ মেডাল ডিড আচ্ছা বলো নিখাত জারিন কুস্তিতে কি পদক জিতলো? সোনা, ব্রোঞ্জ। গোল্ড। ভেরি গুড গোল্ড কয়েন সোনা। গোল্ড জিতেছে। আচ্ছা তো এই যে নিখাত জারিন হচ্ছে কোথাকার লোক বলো তো, মানে কোথাকার মহিলা বিলং করেন? আসাম। না তেলেঙ্গানাতে, ঠিক আছে আসাম। তেলেঙ্গানাতে নিখাত জারিন। ওকে আচ্ছা আমাদের হচ্ছে এটা হচ্ছে কোন কুস্তি তো বলাই আছে, কোন ক্যাটাগরিতে? এটা হচ্ছে 48 থেকে 50 কেজি ওয়েট লিফটিং, ঠিক আছে। ওকে ওকে নেক্সট আচ্ছা এলডোহাস পল, ঠিক আছে এলডোহাস পল আমাদের হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান আমাদের কমনওয়েলথ গেমসে কোন পদক জিতলো? একদম গোল্ড। এটাও গোল্ড হবে, সিলভার। এটাও গোল্ড। কোথাকার বাসিন্দা এই পল? এডওয়ার্ড পল বিলংস টু মহারাষ্ট্র, ঠিক আছে মহারাষ্ট্রের বাসিন্দা, মহারাষ্ট্র। আচ্ছা এবারে কমনওয়েলথ গেমসটা কোথায় হয়েছে বলো তো, বলেছিল? কি বার্মিংহাম। বার্মিংহাম। বার্মিংহামে, ঠিক আছে বার্মিংহামে, অস্ট্রেলিয়া। বার্মিংহামে, ঠিক আছে বার্মিংহামে হয়েছে। তো অলরেডি বলেছি আগে। দেশটা কি অস্ট্রেলিয়া? অবশ্যই অস্ট্রেলিয়া, বার্মিংহাম। আচ্ছা নেক্সট বলো তো ইতু গাঙ্গাস কোন পদক জিতলো? তারপরে ক্যাটাগরি বলতে হবে, এটাও হবে গোল্ড, ঠিক আছে এটাও হবে গোল্ড। কোন হচ্ছে ক্যাটাগরি? আচ্ছা কুস্তি বলাই আছে এটা লিখে রাখবে 48 কেজি বিভাগে 48 কেজি ক্যাটাগরিতে। আর হচ্ছে ইনি হরিয়ানার বাসিন্দা, হরিয়ানা। ওকে নেক্সট অমিত পাঙ্ঘল কুস্তিতে কোন পদক জিতলেন? গোল্ড। এটাও গোল্ড। এবারে অনেক গোল্ড জিতেছে তাই না? হ্যাঁ 22টি। 22টা। আমি বলবো কতগুলো, আবার জিজ্ঞেস করবো সবকিছু, ওয়েট করো পুরোটা বলে দিই তারপরে সব জিজ্ঞেস করবো। আচ্ছা তো এটাও গোল্ড জিতেছে অমিত পাঙ্ঘল। কোথাকার বাসিন্দা? তিনিও হরিয়ানার বাসিন্দা। ক্যাটাগরি কি? 48 to 51 কেজি ক্যাটাগরিতে। সে বেশিরভাগ খেলোয়াড়রা হরিয়ানা থেকে বিলং করে। অবশ্যই হরিয়ানা থেকেই বেশিরভাগই, কারণ কি বলতো বলেছিলাম তোমাদের, মানে যাই হোক একটা থটস বলে দিই, দেখবে যত বেশি কালচারাল এডুকেশনাল জায়গা হয় সেগুলো হচ্ছে কেরালা হয়, আর যত হচ্ছে এই অ্যাথলিট বেশি হয় সেগুলো হরিয়ানা হয়। কারণ হচ্ছে কেউ বলতে পারবে কেন? কারণটা কি বলতে পারবে কেউ? কার হিস্ট্রির আইডিয়া আছে? যার হিস্ট্রি আইডিয়া আছে সে বলতে পারবে। এই তো আমাদের ভারত, তাই তো? যত আমাদের ফরেন ইনভেশন হয়েছে কোথায় হয়েছে? কোথায় দিয়ে ঢুকেছে? পাঞ্জাব দিয়ে ঢুকেছে তো? আরে বাবা হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো, নিজেরাই তো জানো। যত বিদেশি আক্রমণ হয়েছে, মঙ্গল আক্রমণ হয়েছে, সব তো পাঞ্জাব দিয়ে হয়েছে। তো পাঞ্জাবের কাছে পাঞ্জাব আর হরিয়ানা একই জায়গায়, এই জন্য এখানকার লোকেরা এরকম লম্বা চওড়া কর্মঠ হয়ে থাকে। আর আমাদের এই যে কেরালা বলো, সাউথ ইন্ডিয়া,
এই জায়গাগুলোয় তো সেভাবে অ্যাটাক হয়নি। শুধু ব্রিটিশরা যখন এসেছিল তারা এসেও যাই হোক এই করেছে। তো এই কারণে এই জায়গার লোকেরা এডুকেশনের দিক থেকে উন্নত হয়, আর এই জায়গার লোকেরা বডি বিল্ডিং এর দিক থেকে উন্নত হয়। ঠিক আছে, অ্যাকচুয়াল কারণ কেরল স্যার অনেক কিছুতেই আগে আছে এখন। কিসে? কেরল তো হ্যাঁ, কেরল সব সময়ই এডুকেটেড স্টেটের মধ্যে, অথচ কেরল একটা টাইম ছিল সব থেকে যাকে বলে হচ্ছে কুসংস্কারচ্ছন্ন। ঠিক আছে, বিবেকানন্দ উন্মাদের স্যার গ্রামের লোকরা আশ্রম বলে। ইংলিশে কথা বলে। অ্যাকচুয়ালি মানে কারণ আছে কি বলতো, মানে কিছু কিছু জায়গার এডুকেশনটা এমনভাবেই হয়ে গেছে, যাক সেটা নিয়ে আর কি বলবো, চলো। সব কিছুর মূলে একটাই কথা, পলিটিক্স। ঠিক আছে, আসল কথা এটাই। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে মহিলা একক বিভাগে কোন পদক জিতলো এবারে? পিভি সিন্ধু অনেকদিন পর গোল্ড। সোনা জিতেছে গোল্ড জিতেছে। স্যার, very good. প্রথমবার। সিন্ধুর ফর্মটা খুব খারাপ যাচ্ছিল, অনেক কষ্টে ভালো পেয়েছে। আচ্ছা আচ্ছা, কাকে হারালো বলো তো? চীনের। ঠিক আছে, চীনের, তার নাম ছিল ওয়াং, WANG, ওয়াং জি ওয়াই। ঠিক আছে, ওয়াং জি ওয়াই, ZHIZY, একে হারিয়ে, চায়না একে হারিয়ে আমাদের গোল্ড জিতেছে। ঠিক আছে, তো প্রথমবার হচ্ছে আমাদের যে অলিম্পিক হয়েছিল, এর আগে অলিম্পিকটা কোথায় হলো? 2021-এর অলিম্পিকটা টোকিওতে। টোকিওতে হয়েছিল। ভেরি গুড, এটা আমরা প্রত্যেকেই জানি। তো টোকিও অলিম্পিকে পিভি সিন্ধু কি পদক পেয়েছিল? পেয়েছিল কোনো পদক? ব্রোঞ্জ পেয়েছে। ব্রোঞ্জ পেয়েছিল। ভেরি গুড, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিল। আচ্ছা, শুনতে পাচ্ছ প্রত্যেকে? আচ্ছা, শোনা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার। কারেন্ট গিয়েছে, যাই হোক। তো যাই হোক, ওয়াইফাই চলছে। ওকে, ঠিক আছে। তো 2021 অলিম্পিক টোকিওতে ব্রোঞ্জ জিতেছে। আচ্ছা, তো আমাদের এর আগে 2016-তে কোথায় অলিম্পিক হয়েছিল? কোথায় অলিম্পিক হয়েছিল 16-তে? শুনতে পাচ্ছ তো প্রত্যেকে? রিও। হ্যাঁ, ওকে, রিওতে হয়েছিল। রিও ডি জেনারিও, যেটা আমাদের ব্রাজিলে হয়েছিল। সেখানে কি জিতেছিল? ওখানে সিলভার পেয়েছে। ওখানে সিলভার পেয়েছিল। ওখানে Very- সিলভার ওটা সিলভার সিলভার ছিল। পেয়েছে। ঠিক আছে, ফাইনালে হ্যাঁ, ফাইনালে হেরেছে। ফাইনালে হেরেছিল। আর হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছে পিভি সিন্ধু, আমরা জানি পদ্মভূষণ পেয়েছে। কত সালে পেয়েছে পদ্মভূষণ? পিভি সিন্ধু কবে পদ্মভূষণ পেয়েছে, কত সালে? 2020, 2020-তে পদ্মভূষণ পেয়েছে। ঠিক আছে, আর পদ্মশ্রী পেয়েছে, এগুলো লিখে রাখবে, তাহলে একটু লিখে রাখো। পদ্মশ্রী পেয়েছে কবে? 2015-এ, 2015-তে পদ্মশ্রী পেয়েছে। আর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারও পেয়েছে কবে? রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছিল 2016-এ, 2016-তে। আর অর্জুন পুরস্কার পেয়েছিল, অর্জুন অ্যাওয়ার্ড, 2013, 2013-তে। ওকে, আচ্ছা, নোট ডাউন করে সেগুলো একটু। স্যার একটু দাঁড়াবেন। হুম, এগুলো একটু লিখে নাও, পরে আমি দিয়ে দেবো। তবু কি বলতো, খাতায় যদি একটু লিখে নিতে পারো, যেগুলো যেগুলো পসিবল হচ্ছে, মনে থেকে যাবে আর কি, আর কিছু নয়। ওকে, লিখেছো? স্যার এগুলো কি আগস্টের সবগুলো? অ্যাওয়ার্ডগুলো? না না, এই কারেন্ট অ্যাফেয়ার। হ্যাঁ, আগস্টের এখনো হাফও চলেনি, এই দেখো হাফেরও এখনো কম চলছে। এটা ওই 7 তারিখ 8 তারিখের চলছে এখনো।
হবে, এটা আমি পরে করাবো, আজকে যতটা হবে ততটা আমি করাবো, পরে আবার আমি এর পরের পার্টটা করাবো আবার, ঠিক আছে, অসুবিধা নেই। আসলে স্যার আমি পরে জয়েন করলাম তো ওই হুম, জন্য হুম, বুঝতে পারিনি। ঠিক আছে, অসুবিধা নেই। চেঞ্জ করি, হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। আন্নু রানী কমনওয়েলথ গেমসে জ্যাভলিন থ্রোতে কোন পদক জিতলো? পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে, এটা ব্রোঞ্জ, ওকে, এটার গোল্ড নয়, এটা ব্রোঞ্জ। কোন কোথাকার হচ্ছে লোক, কোথাকার মহিলা? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ওটার নামটা মেনশন করা নেই, শুধু হচ্ছে লেন্থটা লিখে রাখবে 60 মিটার, 60 মিটার জ্যাভলিন থ্রোতে, ঠিক আছে, ক্যাটাগরি হচ্ছে 60 মিটার থ্রো। মেরটের মেয়ে মিরাট, মিরাট না স্যার, মেরটের মেয়ে মনে হচ্ছে, আমার ঠিক আইডিয়া নেই, এটা হচ্ছে মেনশন করা নেই, ওকে। আচ্ছা ঠিক আছে, নেক্সট। হুইচ ওমেন টিম আচ্ছা সিলভার মেডেল জিতেছে? তো আমরা জানি, বলো। ভারত জিতলো না সিলভার, হেরে গেল তো, হারলো না এবারে, অস্ট্রেলিয়া সোনা। অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল, অস্ট্রেলিয়া এবারে ফার্স্ট হলো। যাই হোক, খুবই ভারতীয় মহিলারা খুব ভালো খেলেছে। ওকে, নেক্সট। কোন দেশ দ্য লাইন নামে বিশ্বের প্রথম ভার্টিক্যাল সিটি তৈরি করতে চলেছে? ভার্টিক্যাল সিটি, সৌদি আরবিয়া। কোন অভিনেতা মরণোত্তর কর্ণাটক রত্ন সম্মানে ভূষিত হচ্ছে? পুনিত রাজকুমার। রাজকুমার। পুনিত রাজকুমার। আচ্ছা, যেটা হচ্ছে এটা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে তোমার হচ্ছে, ঠিক আছে, ওকে, এটা 1 নভেম্বর দেওয়া হবে, কিন্তু এখনো দেওয়া হয়নি, ঠিক আছে, এটা অ্যাওয়ার্ডটা 1 নভেম্বর দেওয়া হবে। সাউথ সুপারস্টার, কর্ণাটক রত্ন, মরণোত্তর, ওকে, ঠিক আছে, নেক্সট। আচ্ছা, কোন দেশ দুনারি নামে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করলো? পারবে? এটা হচ্ছে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া। আচ্ছা, টোকিও প্যারা অলিম্পিকে, আচ্ছা এখানে আগেরটাই করলাম, ঠিক আছে, জায়গাটা এখানে আছে, কয়েকটা ফ্যাক্ট একটু লিখে নাও তো, বলে দিচ্ছি এখানে, এখানটায় লিখে নাও তো। মোট কতগুলো ভারত পদক জিতেছে এবার 2022 কমনওয়েলথ গেমসে? সিডব্লিউজিতে কতগুলো পদক জিতেছে ভারত এবারে, টোটাল পদক? 63। মোট পদক 61, 61টা মোট পদক জিতেছে, ঠিক আছে, এর মধ্যে গোল্ড আছে কটা? গোল্ড আছে 22টা, স্যার কোথায় আছেন? সিলভার আছে কটা? 16টা, আর ব্রোঞ্জ আছে কটা? 23। দেখো 61 হচ্ছে, 23। 61 হয়ে যাচ্ছে। আচ্ছা, পদক তালিকায় কতগুলো, কততে আছে ভারত পদক তালিকাতে? চতুর্থ। ফোর্থ। 4 নম্বরে। পদক তালিকাতে ভারত আছে চতুর্থ। প্রথম কে আছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, ভেরি গুড, প্রথম রয়েছে অস্ট্রেলিয়া। আর হচ্ছে তোমার দ্বিতীয়, সেকেন্ড? ইংল্যান্ড। ইংল্যান্ড। আর থার্ড? কানাডা। কানাডা, ভেরি গুড। আপডেট থাকবে, ঠিক আছে, এক্সাম দিয়ে আপডেট থাকবে, এগুলো লিখে নিয়েছো, ঝটপট একটু লিখে নাও। ডান, ওকে। টোকিও প্যারালিম্পিকে 2020-তে হ্যাঁ স্যার। অবনী লেখারা কোন পদক পেলেন? একটু আগে বলে দিলাম মনে হয় সবগুলো। শোনা একটা গোল্ড পেয়েছে, দুটো পেয়েছে, একটা গোল্ড পেয়েছে, একটা ব্রোঞ্জ পেয়েছে, দুটো পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, জ্যাভলিন থ্রোতে আচ্ছা সুন্দর সিং গুজ্জার কোন পদক পেয়েছে?
তিনি ব্রোঞ্জ পেয়েছে, ঠিক আছে, ব্রোঞ্জ। আর কোথায় বিশ্বের সর্বোচ্চ উচ্চতা মুভি থিয়েটার খোলা হয়েছে? जैसे लादाख ये লাদাখ। হ্যাঁ, যেটা আমাদের সবচেয়ে উঁচু হচ্ছে রয়েছে, আমাদের ওই এয়ারপোর্ট রয়েছে লাদাখে, লেতে আর কি, ঠিক আছে, লাদাখ, লাদাখ। আচ্ছা, 2022 সালে স্যাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো কোন দেশ? ইন্ডিয়া। ইন্ডিয়া, ভারত। স্যাফে জিতেছে ইন্ডিয়া। আচ্ছা, এবারে কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা? ভেন্যু কোথায় ছিল? ভেন্যু ছিল আমাদের ভুবনেশ্বর। উড়িষ্যা, ভেরি গুড। উড়িষ্যা, ভুবনেশ্বর, ভুবনেশ্বর আমাদের কলিঙ্গ স্টেডিয়াম, ঠিক আছে, কলিঙ্গ স্টেডিয়াম। আচ্ছা, আমাদের সিএম কে আছে বলো তো? नवीन पटनायक নবীন পট্টনায়ক, সব থেকে বেস্ট। নবীন পটনায়ক। এখানে হচ্ছে কাকে ভারত কাকে হারালো? টি পার্টি। কাকে হারালো? ডিফিটেড টু, কাকে হারিয়েছে? বাংলাদেশকে হারায়। বাংলাদেশকে। কত গোলে? বাংলাদেশ কত গোলে বলতে পারবে? 5-2 গোলে, ঠিক আছে। 4-0 না 6-0? 5-2, 5-2, 5, হ্যাঁ। 5-2 হারিয়েছে। এক্সট্রা মিনিটে গোলগুলো হয়েছে। এক্সট্রা মিনিটে গোলগুলো হয়েছে, ভেরি গুড। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে বেশি গোলদাতা, সর্বোচ্চ গোলদাতা, তার নাম হচ্ছে গুরকিরাত সিং, ঠিক আছে, গুরকিরাত সিং, গুরকিরাত সিং। কতগুলো? 8টা গোল করেছে, ঠিক আছে, 8 গোলস। এ হচ্ছে সবকিছু, সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড়, দুটো অ্যাওয়ার্ডই এ পেয়েছে, ঠিক আছে। ওকে, দেখো লিখেছো, নোট ডাউন করেছো? তাহলে এগোই পরেরটা। गुर গুরকিরাত, গুরকিরাত, গুরকিরাত সিং। হয়েছে? है सर আচ্ছা, নেক্সট। গুস্তাভো পেট্রো কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? সেটা হবে কলম্বিয়া, ওকে, কলম্বিয়া। আচ্ছা, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সিএসআইআর এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? হবে নাথস্বামী কালাসেলভি। আচ্ছা, আগেরটা কলম্বিয়ার ক্যাপিটাল বলতে পারবে? একদিন একটা ক্লাসে করালাম, মনে আছে ক্যাপিটাল? বাগোটা, ওকে, লিখেছো? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, কলম্বিয়ার, এটা বলেছিলাম, এটা মনে হ্যাঁ, স্যার। এটা দেখতে পাওনি, ঠিক আছে। গুস্তাভো পেট্রো কলম্বোর রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন। আর তারপরে আমি বলেছিলাম যে কাউন্সিল অফ সায়েন্টিফিক, সিএসআইআর এর মহিলা ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন নালাথওয়ামি কালাসেলভি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এই যে একটা ইনস্টিটিউটের কথা বলা আছে, সিএসআইআর, যেটা হচ্ছে মানে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ঠিক আছে, এর মহিলা ডিরেক্টর জেনারেল, এর হচ্ছে সভাপতি কে হয় বলো তো? বলতে পারবে এর সভাপতি কে হয়? এক্স অফিসিও হয়। এক্স অফিসিও কথাটা ডিসকাস করেছিলাম কোনোদিন নিশ্চয়ই। হ্যাঁ স্যার ওই পদাধিকার বলে। পদাধিকার বলে। তো এক্স অফিসিও কে হয় বলো তো? এর এক্স অফিসিও আমাদের প্রাইম মিনিস্টার হয়, ঠিক আছে, যে আমাদের যে প্রধানমন্ত্রী হয়, প্রাইম মিনিস্টার, এর এক্স অফিসিও চেয়ারম্যান হয়েছে। ওকে, নেক্সট। 2022 সালে মিস ইন্ডিয়া ইউএসএ হলেন কে? আর্য ওয়ালভেকার, ওকে, আর্য ওয়ালভেকার। মানে এ অ্যাকচুয়ালি থাকে আমাদের হচ্ছে নিউ জার্সি। নিউ জার্সি কোথায় বলো তো? নিউ জার্সি নাম শুনেছো?
আমেরিকাতে, আমেরিকার নিউ জার্সিতে, ঠিক আছে, নিউ জার্সিতে থাকে, ইউএস। ইউএসিতে। আর হচ্ছে এর হচ্ছে রানার্স আপ হয়েছে, মানে যেটা হারিয়েছে সেকেন্ড রানার আপ আর কি, তার নাম হচ্ছে সৌম্য শর্মা, SAUMY, সৌম্য শর্মা, এ হচ্ছে সেকেন্ড হয়েছে। লিখে রেখে দেবে, এগুলো হচ্ছে এই পয়েন্টগুলো একটু নোট ডাউন করে রেখে দেবে, কারণ কখনো কখনো এগুলোকে এইভাবে আলাদাভাবে জানতে চায়। আর হচ্ছে সেকেন্ড রানার আপ মানে যেটাকে থার্ড, থার্ড বলি, সেটা হচ্ছে সঞ্জনা চেকুরি, CHEKURI, চেকুরি, সেকেন্ড রানার আপ মানে থার্ড বলো। একটু নামগুলো একটু লিখে রেখে দাও। সৌম্য শর্মা এটা কি ইন্ডিয়ান? না না না, কেউই ইন্ডিয়ান নয়, কেউই ইন্ডিয়ান নয়, সবই ইউএসএ বলা আছে না, মিস ইন্ডিয়া ইউএসএ, মানে আচ্ছা মানে ইউএসএ তে থাকা যারা ভারতীয়, বুঝতে পারছো, তাদের তাদের এটা, আচ্ছা। সবই ইউএসএ লোক। লিখেছো নামগুলো? ওকে, নেক্সট। লাদাখের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত হলেন কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। পারবে? মনোজ দালাই পান্ডে। লামা। দালাই লামা, বাহ বাহ বাহ, ভেরি গুড। দালাই লামা, এগুলো আপডেটেড থাকলে বলতে পারবে। দালাই লামাকে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দালাই লামাকে হচ্ছে তিব্বতের আধ্যাত্মিক নেতা বলা হয়, ঠিক আছে, বলা হয় যে তিব্বতের স্যার আধ্যাত্মিক, বৌদ্ধ ধর্মের উনি ধর্ম। একদম, মানে ওই জন্যই তো বলা আছে অ্যাকচুয়ালি, মানে চীনে তোমার হচ্ছে বৌদ্ধ ধর্মই তো চলে না, আধ্যাত্মিক নেতা বলা হয়, অনেক ফেমাস ব্যক্তি দালাই লামা, ঠিক আছে, অনেক দিনের ব্যক্তি। এই পুরস্কারটা দেওয়া আছে যেটা লাদাখের সর্বোচ্চ বেসামরিক সম্মান, ঠিক আছে। ওকে, নেক্সট। জ্যাভলিন থ্রো ডে কবে পালন করা হয়? 9 আগস্ট। কবে কবে থ্রো করছিল নীরজ চোপড়া? 2011-তে। ডেট কবে ছিল এটা? সেই ডেটটা 7 আগস্ট মনে হয়। 7 7ই আগস্ট। আগস্ট, বাহ, ভেরি গুড। সেই কারণে এটাকে জ্যাভলিন থ্রো ডে পালন করা হচ্ছে। প্রথম বছর হলো, ঠিক আছে। এটা হয়েছিল কবে? 2021 কোন অলিম্পিক? টোকিও। টোকিও টোকিও অলিম্পিক। আচ্ছা, আমি কোথায় দাগ মারলাম গো? 9 দাগ মেরে দিলাম না? 7 ভুল দাগ মারা হয়েছে, 7ই আগস্ট। একটু বলবে, ঠিক আছে, যদি মুখের কথা আর লেখার মধ্যে ভুল হয় একটু বলে দেবে, ওকে। 2021 টোকিও অলিম্পিক, এই দিনই নীরজ চোপড়া, নামটা মেনশন করে রাখি তাহলে মনে থাকবে, নীরজ চোপড়া এই দিন থ্রো করেছিল, এই জন্য এই দিনটাকে আমরা সম্মানে বলে থাকি। ওকে, নেক্সট। ভারতের 75তম গ্র্যান্ড মাস্টার কে হলেন? গ্র্যান্ড মাস্টার কিসে দেওয়া হয় বলো তো? দাবা। স্যার দাবা। দাবা খেলাতে দাও। দাবাতে গ্র্যান্ড মাস্টার, ভেরি গুড। দাবা। আচ্ছা, তো কে হলো 75তম গ্র্যান্ড মাস্টার? বি স্যার, প্রণয় গুপ্তা মনে হয়। ভি প্রণব, ভি প্রণব। হ্যাঁ আচ্ছা, বি প্রণব। ভি প্রণব, ওকে। বি। যে কোথাকার লোক? তামিলনাড়ু, তামিলনাড়ু। চেন্নাই, ওকে, তামিলনাড়ু চেন্নাই, ওকে। আচ্ছা, নেক্সট। ফাইডের ডেপুটি প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? ফাইড হচ্ছে আমাদের একটা অর্গানাইজেশন, যেটা হচ্ছে বিশ্ব দাবা ফেডারেশন, ঠিক আছে, বিশ্ব দাবা বিশ্বনাথ ফেডারেশন। আনন্দ। বিশ্বনাথ আনন্দ, বাহ, ভেরি গুড। কিংবদন্তি, আনন্দ। হ্যাঁ, কিংবদন্তি আমাদের দাবাড়ু, আমরা নাম জানি, বিশ্বনাথ আনন্দের কথা আমরা কম বেশি প্রত্যেকেই জানি, দাবা কিংবদন্তি বলা হয়, ঠিক আছে। ফাইড, তো তার হচ্ছে, আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায় আছে বলো তো? ফাইডের ফাইডের হেডকোয়ার্টারটা কোথায় আছে? হেডকোয়ার্টার রয়েছে লসেন্স। লসেন্স কোথায়? রাশি। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের লসেন্স। আচ্ছা, এটা তৈরি করা হয়েছিল, ফাইডটা এস্টাবলিশড, আমি একটু ইনফরমেশনগুলো কয়েকটা বলে দিচ্ছি, একটু নোট ডাউন করে রাখবো। এটা তৈরি করা হয়েছিল 1924-এ,
ঠিক আছে, 1924 তৈরি করা হয়েছিল। ঠিক আছে, 1924 তৈরি করা হয়েছিল এটা, 20 জুলাই, 20 জুলাই এটা তৈরি করা হয়েছিল। প্রথম এটাকে তৈরি করা হয়েছিল প্যারিস। ঠিক আছে, প্যারিস ফ্রান্সে এটাকে এস্টাবলিশ করা হয়েছিল, এস্টাবলিশড। ওকে, নোট ডাউন করেছো? আচ্ছা, বিশ্বনাথ আনন্দ সম্পর্কে কয়েকটা ইনফরমেশন একটু বলে দিই। বিশ্বনাথ আনন্দ সম্পর্কে কয়েকটা ইনফরমেশন একটু লিখে রেখে দাও। তো এই বিশ্বনাথ আনন্দ হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিল, অর্জুন পুরস্কার, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিল। আমি অ্যাওয়ার্ডগুলো বলছি, তারপরে সালগুলো বলছি। অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিল। তারপর আমাদের যে ধ্যানচাঁদ খেলরত্ন, এটা রাজীব খেলরত্ন পুরস্কারের নাম হচ্ছে ধ্যানচাঁদ খেলরত্ন, এখন করে দেওয়া হয়েছে ধ্যানচাঁদ খেলরত্ন, খেলরত্ন পেয়েছে। আর হচ্ছে আমাদের পদ্মভূষণ পেয়েছে, আর হচ্ছে পদ্মভূষণ, পদ্মভূষণ পেয়েছে, আর পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ। সালগুলো আমি বলে দিচ্ছি। অর্জুন পুরস্কার পেয়েছিল 1985-এ, 1985-তে অর্জুন পুরস্কার পান। তারপর হচ্ছে তোমার ধ্যানচাঁদ খেলরত্নটা পেয়েছিল 1991 থেকে 92, 91 থেকে 92-তে। পদ্মভূষণ, পদ্মভূষণটা পেয়েছে 2000 সালে, আর পদ্মবিভূষণটা পেয়েছিল 2007, 2007-এ। ঠিক আছে, আর হচ্ছে পদ্মশ্রীটাও লিখে রেখে দাও, পদ্মশ্রী, পদ্মশ্রীটা পেয়েছিল তোমার 1987-তে, 1987-এ। ওকে, দেখো আশা করি লিখেছো। হ্যাঁ স্যার। দেখো, ফ্যাক্টগুলো আমি একটা কারণেই বলে দিচ্ছি, জিকেতে বিভিন্ন জায়গায় কিন্তু কোশ্চেনগুলো পেতে পারো। ঠিক আছে, যখন অ্যাওয়ার্ডসগুলো থাকবে, সেই অ্যাওয়ার্ডসগুলোতে কিন্তু এইরকম মানে ফেমাস পার্সোনালিটি সম্পর্কে কিন্তু একটু জেনে রাখতে হয়। আচ্ছা, ডিফেন্স এক্সপো 12তম সংস্কার কোথায় অনুষ্ঠিত হবে? অ্যাকচুয়ালি হয়নি, এখনো হয়নি, অক্টোবরে হবে। কোথায় হবে? গান্ধীনগর গুজরাট। গান্ধীনগর, গুজরাট। কবে হবে গো? মোদি ডেকেছে, ডাকেনি? স্যার ওটা ঠিক বলতে পারবো না। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হবে 18 অক্টোবর থেকে 22 অক্টোবর, এই টার্মে, OCTOBER, অক্টোবরে এটা কন্ডাক্ট হবে গুজরাট গান্ধীনগরে। আচ্ছা, এবারে থিম কি আছে লিখে রাখো এগুলো। থিম হচ্ছে পাথ টু প্রাইড, গর্বের পথ, পাথ টু প্রাইড। এটা গুজরাটে হবে, এটা অনুষ্ঠিত হবে। স্যার পিডিএফ ফাইলে এগুলো থাকবে তো, এক্সট্রা যেগুলো লেখা হচ্ছে? আশা করছি, দেখছি, সেভ করছি, যদি হ্যাঁ, থাকে আমি আমি তো দিয়ে লিখছি। দিচ্ছি। ওকে। 2022 সালের 5ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের কততম বার্ষিকী পালন হলো? এটা বলা উচিত। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে হয়েছিল? 1942। 1942। তাহলে কততম সংস্করণ হবে? 80 মনে হচ্ছে। 1942। তাহলে অপশনের মধ্যে একমাত্র কাছাকাছি 80 হচ্ছে, 80তমই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ডেট কবে ও দেওয়া আছে, 8 আগস্ট তো দেওয়াই আছে আর কি, মহাত্মা গান্ধীর। আচ্ছা, ভালো। আইডিএফ ওয়ার্ল্ড ডায়েরি সামিট কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে লখনৌ। দিল্লিতে, কন্ডাক্ট হবে দিল্লিতে, এটা কন্ডাক্ট হবে দিল্লিতে, অনুষ্ঠিত হবে। ওকে, তো এবারের হচ্ছে ডেটটা হবে, এটা 2022-এ, 2022-এর 12 সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর এটা কন্ডাক্ট করা হবে। এবারে থিম কি আছে, থিমটা লিখে রাখবে। এবারে থিমটা হয়েছে লাইভলিহুড, লাইভলিহুড অ্যান্ড নিউট্রিশন, লাইভলিহুড অ্যান্ড নিউট্রিশন। ওকে, হয়েছে। হ্যাঁ স্যার। 2022 সালে S111
দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে 2015 ছবির পুরস্কার পেল কোনটি? কোন ছবি পুরস্কার পেল? খুব চর্চিত ছবি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, বলো। ওই তো স্যার ওই আর্মি সিনেমাটা তো স্যার ওই কি জানো নাম, নামটা মনে নেই। শেরশাহ। শেরশাহ, শেরশাহ। খুব ব্যাপক মুভি। আচ্ছা, এর নামটা কি ছিল বলো তো? ওই যে তোমার যার লাইফের উপর বেস্ট করে কার্গিলের যুদ্ধে, এগুলো জানি, আমি সিনেমাটা দেখিনি তো। মুভিটা হচ্ছে একজন মানে ওই যে শেরশাহের যে ক্যারেক্টার, মানে অ্যাকচুয়ালি তার নাম তো শেরশাহ নয়, মেজর কি যেন ছিল, নামটা ভুলে যাচ্ছি। আমি দেখেছিলাম, মুভিটা দেখা হয়নি এখনো, কিন্তু বার্তা। কি নামটা ছিল বলো না? স্যার বিক্রম বার্তা, একদম একদম। হ্যালো স্যার। হ্যাঁ, বিক্রম বার্তা, ভেরি গুড। বার্তা। বিক্রম বার্তা ছিল, ভেরি গুড। বার্তাও না, বত্রা ছিল, বত্রা না মনে হয়, বিক্রম বার্তা, বত্রা, হ্যাঁ বত্রা বিক্রম ছিল, বত্রা। হ্যাঁ বত্রা ছিল, বার্তা না বত্রা। ওকে। আচ্ছা, ভারতের প্রথম সমস্ত মহিলা চালিত সমবায় ব্যাংক? তেলেঙ্গানা। না, মহারাষ্ট্র। রাজস্থান। রাজস্থান। হুম। আচ্ছা, এটা তো বলেছি, আর বলবো না, বলো এবার। আরে অ্যাঙ্গোলো নাকি এটা বলছিলেন, ভুলে গেছি। অ্যাঙ্গোলা, ঠিক আছে। কিছু কিছু জায়গায় একটু রিপিট থাকবে, এই কারণে বুঝতে সুবিধা আছে। 2022 সালের জুলাই মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হলেন কে? ঋষভ পান্ত। বাবর আজম। প্রভাত জয়সূর্যা। বাবর আজম। না, প্রভাত জয়সূর্যা হয়েছে আইসিসি। নাগাসাকি দিবস তো জানি, বলো। 9 আগস্ট। 9 আগস্ট। বলার মতো কিছু নয়, এক্ষুনি বলে দিয়েছি। কোন রাজ্য সরকার উচ্চশিক্ষায় 100% ন্যাশনাল এডুকেশন পলিসি বাস্তবায়ন কথা ঘোষণা করল? কেরালা। না, গোয়া। 2022 সালের জুলাই মাসের আইসিসি সেরা মহিলা খেলোয়াড়? তুবা হাসান। ইমা লাম্প। তুবা হাসান তো আগের মাসে হয়েছিল। আগের মাসে ছিল, জুলাইতে হচ্ছে ইমা লাম্প হয়েছে। ভারত এবং কোন দেশের মধ্যে এক্স বজ্রপ্রহর 2022 অনুষ্ঠিত হলো? ভারতের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র। ভেরি গুড। বিশ্ব আদিবাসী দিবস? 10 আগস্ট। 9 আগস্ট। 2026 সালে চেজ অলিম্পিয়াড এটা উজবেকিস্তান। ভারতে প্রথম কোথায় হিমালয়ান মশালা বাগান তৈরি করা হলো? শ্রীনগর। রানীক্ষেত। কোন রাজ্য সরকার প্রতি জেলায় একটি করে সংস্কৃত ভাষায় কথা বলার গ্রাম তৈরি করার সিদ্ধান্ত নিল? উত্তরাখণ্ড। হিউজ ইনিশিয়েটিভ, ভালো ইনিশিয়েটিভ। ফ্রান্স সরকারের দ্বারা কে চেয়ারভিলার অ্যাওয়ার্ড কাকে? হ্যাঁ, সরকার দ্বারা কে চেয়ারভিলার অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন? অখিল মজুমদার। কন্নন সুন্দরম। আচ্ছা, বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া কোন রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন? তেলেঙ্গানা হাইকোর্ট। সতীশ চন্দ্র শর্মা কোন হাইকোর্টের মুখ্য বিচারপতি হলেন? দিল্লি হাইকোর্ট। বিচারপতি রামসিন মানহার ভাই ছায়া কোন রাজ্যের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন? মধ্যপ্রদেশ। গুজরাট। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, নেক্সট। বেশি বলবো না, আর কয়েকটা বলে পুরোটা করাবো না আজকে, মাথা খারাপ হয়েছে। 2021-22 আইআইএ ফুটবলার অফ দ্য ইয়ার কে হলেন? ক্যাপ্টেন সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী।
অষ্টমবারের জন্য নীতিশ কুমার। হ্যাঁ বলো, আর বলার কিছু নেই, বলো। বিহার। উড়িষ্যা। বিহার। যাই হোক, নীতিশ কুমারের জন্য বিহার। ও, বিহার বিহার সরি স্যার। একদম। রাজস্থানের বিহার। কোন স্থানে প্রথম স্যান্ড আর্ট পার্ক? পুষ্কর। পুষ্কর। জেমস মার্ফি কোন দেশের প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন? কানাডা। পাপুয়া নিউ গিনি। ফোর্থ চেজ অলিম্পিকে পুরুষ বিভাগে সোনা জিতলো কোন দেশ? সেটা মনে হয় একটু আগে বললাম। ভারত। ভারত ও উজবেকিস্তান। এক্ষুনি বললাম না কিছু একটা উজবেকিস্তানে? সেটা অন্য কোথাও। এই তো চেজ কোথায় অলিম্পিক। হয়েছিল? আচ্ছা আচ্ছা, হয়েছিল, ঠিক 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 হয়েছিল। আর ওটা জিতেছে উজবেকিস্তান। ওকে। বিশ্ব জৈব জ্বালানি দিবস পালন করা হয় 7 আগস্ট। 10th অগস্ট। রাস্টি স্কাইপ অ্যান্ড গোল্ডেন ওয়াইন্স শিরোনামে বই লিখলেন কে? সান্নিধ্য শর্মা। সম্প্রতি অবসর ঘোষণাকারী সেরেনা উইলিয়ামস কোন খেলার সাথে যুক্ত? জানি, বলো। আরে লন টেনিস, জানো না? নাম শোনোনি সেরেনা উইলিয়ামসের? ইউএসএ আরে কিংবদন্তি প্লেয়ার, যে খেলা দেখবে দুই একটা, দুজন বোন খেলতো, সেরেনা উইলিয়ামস আর ভেনাস উইলিয়ামস। কোনোদিন দেখোনি এদের খেলা? না, কি করলে জীবনটা? দেখেছি স্যার, টেনিস খেলা দেখেছি, সানিয়া মির্জা যখন খেলতো হবে। তো তখন হচ্ছে সেরেনা উইলিয়ামসের নামও শোনোনি? সানিয়া মির্জা কি খেলতো, তার আর কি ছিল? সেরেনা উইলিয়ামস হচ্ছে সেই সময়ের হচ্ছে মানে আনডিফিটেড প্লেয়ার ছিল, মানে যাকে হারানোই যেত না। অস্ট্রেলিয়ার মনে হয়েছিল না, না? ইউএসএ মার্কিন ডেঞ্জার। কতবার গ্র্যান্ড স্ল্যাম পেয়েছে? প্রচুর গ্র্যান্ড স্ল্যাম পেয়েছে, মানে কিংবদন্তি প্লেয়ার। মানে যেমন স্টেফি গ্রাফকে হচ্ছে কিংবদন্তি বলা হয়, সেরকম সেরেনা উইলিয়ামস বিশাল বিশাল প্লেয়ার। যাই হোক, আচ্ছা, প্রযুক্তিগত উদ্ভাবন সহযোগী কোন কোম্পানি ইসরায়েলের ইনোভেশন অথরিটির সাথে চুক্তি করেছে? টিসিএস। না, আদানি এন্টারপ্রাইজ। আদানি এন্টারপ্রাইজ। আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট। 12ই আগস্ট। ভেরি গুড। আচ্ছা, এখানে কয়েকটা আছে, একটু বলে দিই। হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হতে চলেছেন আমজাদ ই সঈদ। আমজাদ ই সঈদ। বিচারপতি বিপিন সংঘি কোন রাজ্যের হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন? উত্তরাখণ্ড। আইসিআইসিআই ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন অনুপ বাগচি। ওকে, আচ্ছা। আর করাবো না এখানেই রেখে দেবো? না স্যার, আবার পরের দিন করাবেন, নাহলে সব ভুলে যাবো। সব ভুলে যাবে, ঠিক আছে। 134 অবধি করালাম, ঠিক আছে। তো পর উইকে আরেকটা করিয়ে দেবো। তো আরও এর সাথে পিছনেরগুলো আরও অ্যাড হয়ে যাবে, তত ডেট যাবে এর সাথে অ্যাড হয়ে যাবে। আমি এতটা অবধি তোমাদেরকে পিডিএফও দিয়ে দিচ্ছি, রেকর্ডিং আর পিডিএফ এতটা দিয়ে দিচ্ছি। ওকে।